হামজা নামের ছেলেটি পিরামিডের পাশ থেকে সাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ এক বিশালাকৃতির সবুজ সাপ তাকে ঘিরে ধরল। সে পালানোর পথ না পেয়ে পিরামিডের মধ্যে গিয়ে ঢুকল। মিশরের এক গ্রামে নীল নদের ধারে বাস করত একটি ছেলে। নাম তার আমির। সে ছিল খুব দুঃসাহসী ও কল্পনাপ্রিয়। তার নানা তাকে প্রায়ই এক পুরনো গল্প বলতেন, এক অভিশপ্ত পিরামিডের কথা, যেখানে নাকি কালো এক ছায়ামূর্তি দানবের অভিশাপ আছে। লোকজন বিশ্বাস করত সেই পিরামিডে কেউ ঢুকলে সে আর ফিরে আসে না। কিন্তু আমির বিশ্বাস করত ভয় নয়, জ্ঞান আর সাহস দিয়ে সবকিছু জয় করা যায়। একদিন আমিরের বন্ধু হামজাও সেই পিরামিডের কাছেই কোথাও হারিয়ে যায়। সবাই ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু আমির স্থির করে সে তার বন্ধুকে ফিরিয়ে আনবেই। একদিন সে বন্ধুকে খুঁজতে বেরিয়ে পড়ল। খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে এক রাতে বালুর ঝড়ের মধ্যে একা পিরামিডে ঢুকে পড়ল। ভেতরে ছিল এক অদ্ভুত পরিবেশ। চারদিকে অন্ধকার, দেয়ালে আঁকা ভয়ানক ছবি আর বড় বড় দরজা। কানে কানে কেউ যেন বলছে, ফিরে যা, ফিরে যা। কিন্তু আমির থামল না। হঠাৎ সে সামনে পেল একটা ধাঁধা খোদাই করা দরজা, যেখানে লেখা ছিল, যে ভয়কে জয় করে সেই প্রকৃত মুক্তি পায়। বলো, তোমার সবচেয়ে বড় ভয় কি? আমির চোখ বন্ধ করে মনে করল, সে ভয় পায় তার বন্ধু না ফেরার, প্রিয়জন হারানোর। সে উচ্চস্বরে বলল, আমি ভয় পাই না, আমি আমার বন্ধুর জন্য এসেছি। আমির আবার নিচে লেখা দেখল, তুমি কি তোমার বন্ধুর বিনিময়ে সম্পদ চাও? সে বলল, না, আমি শুধু আমার বন্ধুকে চাই। সাথে সাথে দরজাটা খুলে গেল। ভেতরে সে আরও 3টি দরজা দেখল। একটি দরজা সোনা ও একটি দরজা পানি দিয়ে ভর্তি এবং আরেকটি দরজা বন্ধ ছিল। সে সোনা এবং পানির দরজায় না গিয়ে বন্ধ দরজাটি খুলল এবং দেখল তার বন্ধু হামজা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমির তার জ্ঞান ফিরালো এবং পিরামিড থেকে বের হতে চাইল। হঠাৎ দেখল তার চারপাশে ঘুরছে বিশাল বড় এক কালো ছায়ামূর্তি। অভিশাপ যেন জীবন্ত হয়ে উঠেছে। আমির ভয় না পেয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করল। কালো ছায়ামূর্তি গায়েব হয়ে চারদিকে আলো ছড়িয়ে পড়ল। দুজন একসঙ্গে বাইরে এলো, আর সবাই অবাক হয়ে দেখল একটি বাচ্চা ছেলে কিভাবে ভয়কে জয় করেছে। অভিশপ্ত পিরামিড ঝলমলে সূর্যের আলোয় ভরে উঠেছে। এরপর আর কেউ পিরামিডের অভিশাপকে ভয় পেত না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন।